আজ সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে ফেসবুকে ঠিক মতো সময় দিতে পারি নাই। আর এইদিকে বাসায় এসে চিন্তা করলাম কি রান্না করব। রাতে যেহেতু খেতে হবে, দেখলাম বাসায় ফ্রিজে শুধু গোস্ত আছে আর বাসায় আলু নাই। পরে গোস্ত ভিজিয়ে দিয়ে তারপরে আলু আনতে নিচে চলে গেছিলাম। সেটা প্রথমে দেখতে পাইছো আলু নিয়ে আসছি। মাংসর সাথে কিন্তু আলু দিলে দারুণ মজা লাগে। অবশ্যই নতুন আলু আমি খুবই পছন্দ করি, গোস্তর সাথে দারুণ লাগে। আর ফ্রিজ খুলে দেখতে পেলাম যে কালকের তরকারি আছে, সবজি রান্না করছিলাম। তোমরা অনেকেই দেখতে পাইছো যদি কালকের ভিডিও দেখে থাকো। সেই সবজিগুলো একটু ছিল। আর আজকে যেহেতু আমি বাসায় একা, বন্ধু কুমিল্লাতে চলে গেছে, ওই আসতে আসতে শুক্রবারে আসবে। আজকে মাছ রান্না করি নাই কারণ বাসায় গ্যাস নাই, আমি রাইস কুকারে রান্না করতেছি। আর রাইস কুকারে কিন্তু গোস্ত খুব সহজেই রান্না করা যায়, কিন্তু মাছ রান্না করতে গেলে অনেক ঝামেলা, ভাজা যায় না, না ভেজে একদম বসিয়ে দিতে হয়। মাছ না ভেজে রান্না করলে সেই মাছ খেতে আমার কেন যেন বমি বমি আসে। এই জন্য হচ্ছে মাছ সবসময় ভেজে রান্না করি। আর এই জন্যই হচ্ছে আজকে গোস্ত রান্না করতেছি, যাতে সহজে রান্না করা যায়। এই এলাকায় গ্যাসের সিলিন্ডারের খুবই সংকট, আর যেগুলো আছে সেগুলো 2500 টাকা 2400 টাকা এইরকম। এই জন্য ভাবছি কয়েকদিন রাইস কুকারে রান্না করবো। আর রাইস কুকারে কিন্তু সব জিনিস রান্না করা যায় না, তো যাই রান্না করা যায় যাতে মজা লাগে এইভাবেই চলতেছে। আর বাসায় যেহেতু বন্ধু নাই, বন্ধু কুমিল্লাতে চলে গেছে, এই জন্য আরো সিলিন্ডারটা আনতে পারতেছি না। তো বন্ধু বাসায় আসুক, তারপরে 2-1 এর ভিতরে মনে হয় সিলিন্ডার নিয়ে নিব, কারণ গ্যাস ছাড়া চলে না। আর এইদিকে বাজার করে এসেই আমি পেঁয়াজ আলু এগুলো কেটে নিলাম। কেটে এই যে দেখতেই পাচ্ছ একদম বসিয়ে দিচ্ছি। মেখে টেকে বসাইতে হবে। রাইস কুকারে কিন্তু মেখে টেকে না বসাইলে ওই সুইচটা দিলে সুইচ পড়ে যায়। তো বন্ধুরা একটু বেশি বেশি ভালোবাসা দিও, কারণ আমরা ছোট ইউজার, আমাদের ভিডিও কিন্তু তেমন ভিউ হয় না। তোমরা যদি একটু করে ভিডিও দেখে ধাক্কা দাও তাহলে কিন্তু সেই ভিডিওটার রেটিং কমে যায়, সেই ভিডিওটা কিন্তু আর তেমন ভিউ হতে চায় না। তাই অবশ্যই তোমরা যদি ভিডিওটা কষ্ট করে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু ভিডিওটা ভিউ বাড়বে। আর তোমাদের কাছ থেকে এরকম ভালোবাসা পেলেই কিন্তু সামনের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো, না হলে কিন্তু হতাশায় ভোগে কাজ বন্ধ করে দিতে হবে। অবশ্যই কষ্ট করে একটু সম্পূর্ণ ভিডিও দেখো। আর তোমরা তো জানোই আমরা ছোট ইউজার, আমাদের ভিডিও কিন্তু একটু ভিউ যদি হয় অনেক ভালো লাগে, উৎসাহ খুঁজে পায়। আর একটা ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। তোমরা যারা লং ভিডিও বানাও তারা অবশ্যই জানো একটা ভিডিও বানাইতে গেলে যে কতগুলো ছোট ছোট ভিডিও বানাইতে হয়, সারাদিনের কাজগুলো ভিডিও করে রাখতে হয়। আর দিন শেষে এই ভিডিওগুলোই কিন্তু একটা 3 মিনিটের লং ভিডিও হয়ে যায়। আবার সেইগুলোকে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। যাই হোক, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আলহামদুলিল্লাহ, আমি তাতে অনেক খুশি। তো ভিডিওটা যদি দেখো অবশ্যই সম্পূর্ণ একটু কষ্ট করে দেখো। আর এইদিকে দেখো আমি ভাতে মাখিয়ে একদম মেরিনেট করে তারপরে আলু টালু দিয়ে সবকিছু দিয়ে একসাথে বসিয়ে দিছি। আর মাংসর কিন্তু গন্ধটা, স্মেলটা খুব সুন্দর বের হচ্ছিল। আর এই দিক দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিতেছিলাম, কিন্তু একটা ভুল করে ফেলছি, আলুটা গোস্তর সাথে দেওয়া উচিত ছিল না। পরে দেখলাম যে আলুটা একদম গলে গেছে, মাংসগুলো গলে গেছে। রাইস কুকারে দিলে যে এত তাড়াতাড়ি গলে যায় জানতাম না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই